সাহেবনগর গ্রামের বাসিন্দা মলয় ঘোষ। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সাহেবনগর বাজারে তার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আছে। মেয়ে ক্লাস 11-এ পড়ে, আর ছেলে পড়াশুনো শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে। পাশাপাশি কিছু বাচ্চাদেরও পড়ায়। মলয়বাবুর সংসারে সুখ না থাকলেও শান্তি আছে। অভাবের মধ্যেও তাদের দিন কেটে যায়। কিন্তু মলয়বাবুর ছেলে নিলয়ের মনে কোনো শান্তি নেই। 3 বছর হলো পড়াশুনো শেষ করে চাকরির চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো কোনো চাকরি পায়নি। ধুর, জীবনটা একেবারে বোরিং হয়ে গেল। 3 বছর হয়ে গেল বেকার বসে আছি, আর ভালো লাগে? আরে তুই তো তাও টিউশন পড়াস, বেকার কোথায়? আরে ওই কয়েকটা টিউশন পড়িয়ে কি হয়? সংসারে তো বেশি টাকাও দিতে পারি না। আরে তুই তো তাও টিউশন পড়িয়ে কম বেশি কিছু ইনকাম করিস, আমার যে সেই ইনকামটুকুও নেই। সেটাই, আমরা তো একদমই বেকার। জীবনটা কেমন যেন হয়ে গেল, কোনো কিছু আর ভালো লাগে না। যা বলেছিস। এই নাও, মুদিখানার এই জিনিসগুলো বাড়ি আসার সময় নিয়ে আসবে। হ্যাঁ, এত কিছু? আরে কয়েকদিন আগেই তো আনলাম, এর মধ্যে ফুরিয়ে গেল। উফ, একটু তো বুঝে খরচ করো। এই দেখো, আমি যতটা পারি বুঝেই সব জিনিস খরচ করি। ফুরিয়ে গেলে আমি কি করব? রান্না খারাপ হলে তখন তো বলবে রান্না ভালো হয়নি। না না, সংসারে এত খরচ আমি আর টানতে পারছি না। দোকানে ঠিক মতন বিক্রি নেই, কিছু নেই। কোথা থেকে পাবো আমি এত টাকা? ঘরের মধ্য থেকে সব কথা শুনতে পায় নিলয়। আমি সংসারে কিছুই দিতে পারি না। আর যদি আমার একটা চাকরি থাকতো, তাহলে বাবাকে এত চাপ নিতে হতো না। বাবারও তো বয়স হচ্ছে। এখন কোথায় আমি সংসারের দায়িত্ব নেব তা না, আমি নিজেই বাবার টাকায় বসে খাই। নিলয় ঘরে বসে ফেসবুক ঘাঁটছিল। হঠাৎ একটা পোস্ট দেখতে পেল ফেসবুকে। তাতে লেখা ছিল, চাকরি পাচ্ছেন না, চিন্তায় আছেন, জীবনটা বিরক্তকর মনে হচ্ছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার সব চিন্তা দূর করব আমি। যে ব্যক্তি এই পোস্টটা করেছে ফেসবুকে, নিলয় তাকে ইনবক্সে মেসেজ করে। নিলয় তার সমস্ত সমস্যার কথা সেই ব্যক্তিকে জানায়। সেই ব্যক্তির সাথে বেশ কয়েকদিন কথা হওয়ার পর সেই ব্যক্তি নিলয়কে জানায় যে নিলয়ের জন্য একটা ভালো চাকরির সন্ধান পেয়েছে সে, কিন্তু তার জন্য 50,000 টাকা লাগবে। এত টাকা শুনে নিলয় চিন্তায় পড়ে যায়। এত টাকা কিভাবে জোগাড় করবে সে? অপরদিকের ব্যক্তি আশ্বস্ত করে, যদি টাকাটা জোগাড় করে দিতে পারে তাহলে সেই চাকরিটা সে পাবে। এই চাকরিটা পাওয়ার জন্য নাকি অনেকেই বসে আছে। নিলয় সব কথা প্রথমে তার বাবা মাকে জানায়। কি বলছিস বাবা? এত টাকা? 50,000? হ্যাঁ হ্যাঁ, এত টাকা কি করে দেব বাবা? হ্যাঁ, তুই তো আমাদের অবস্থা জানিস। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর নিলয় এই কথাগুলো তার বন্ধুদের জানায়। 50,000 টাকা? বাপ রে বাপ! নিলয়, টাকা যদি দিস তাহলে ভালো করে ভেবে চিন্তে টাকা দিস। বুঝিসই তো, চারিদিকে এত ফ্রড ঘুরে বেড়াচ্ছে, কাউকেই তো আর বিশ্বাস করা যায় না, তাই না? হ্যাঁ, সে তো জানি, কিন্তু একটা চাকরিও তো খুব দরকার বল। এভাবে তো আর হচ্ছে না। বাবা কতদিন আর সংসারটাকে চালাবে? যদি এই টাকাটার বিনিময়ে একটা চাকরি পাই, তাহলে বাবা মায়ের চিন্তাটা একটু দূর হবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু এত টাকা কিভাবে পাবি? আমাদের অবস্থা তো জানিসই, না হলে আমরাও কিছু টাকা দিয়ে তোকে সাহায্য করতে পারতাম। আরে সে আমি জানি রে, তোদের যদি সামর্থ্য থাকতো তাহলে অবশ্যই আমাকে সাহায্য করতিস, সে আমি জানি। দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। পাড়া প্রতিবেশীদের কাছে তো ধার চাইবো ভাবছি, দেখি দেয় কিনা।
এরপর নিলয় তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার চায়। যেহেতু তার পাড়া প্রতিবেশীরা নিলয়কে চিনত এবং জানত যে নিলয় খুব ভালো ছেলে, তাই তারা নিলয়কে বিশ্বাস করেই টাকা ধার দেয় এবং নিলয়ের বাবাও কিছু টাকা জোগাড় করে নিলয়কে দেয়। নিলয়ের 50,000 টাকা উঠে আসে এবং নিলয় টাকাটা সেই ব্যক্তিকে অনলাইনে পাঠিয়ে দেয়। টাকা পাওয়ার পর নিলয়কে সেই ব্যক্তি জানায় যে খুব তাড়াতাড়ি নিলয় একটা চাকরি পাবে। টাকাটা পাঠানোর পর নিলয় মনে মনে আনন্দ পেতে থাকে। নিজের ঘরে শুয়ে সে ভাবতে থাকে যে চাকরি পাওয়ার পর সে কি কি করবে। আর কিছু দিনের পরই আমার চাকরিটা হয়ে যাবে, ব্যাস। তারপরে বাবা মাকে আর কষ্ট করতে দেব না। গোটা সংসারের খরচটা আমি একা চালাবো। যাদের থেকে টাকা ধার নিয়েছি তাদের ধারগুলোও শোধ করব। আমার যে কি মজা লাগছে। হ্যালো, হ্যাঁ নিলয় বলছি। কোন নিলয়? হ্যাঁ, আরে এর মধ্যেই ভুলে গেলেন? আপনি 50,000 টাকা চাইলেন চাকরি দেবেন বলে। আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটা দিয়ে বললেন যে কয়েকদিন পরে ফোন করতে, তো সেই জন্যই ফোনটা করেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আরে আসলে কি বলো তো, অনেকেই তো এরকম ফোন করে চাকরির জন্য, সেই জন্য আমি বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, বলছি যে আমার চাকরিটা কবে হবে? আরে হবে হবে, ঠিক হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আর কয়েকদিন একটু অপেক্ষা করো। আচ্ছা, ঠিক আছে। না, আমি তাহলে কয়েকদিন পরে আবার ফোন করব। আরে তোমায় আর ফোন করতে হবে না, তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেলে আমি নিজেই তোমায় ফোন করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এভাবে বেশ কয়েকদিন চলে যায়, কিন্তু নিলয়কে সেই ব্যক্তি আর ফোন করে না। নিলয় একদিন নিজেই ফোন করে সেই ব্যক্তিকে। বলছি অনেক দিন হয়ে গেল তো, চাকরিটা কবে হবে? আরে বললাম না তোমায়, ঠিক হয়ে যাবে। এত তাড়াহুড়ো কিসের তোমার? একটু তো সময় দিতে হবে নাকি? আরে একটু সময় মানে প্রায় 1 মাস হতে চলল। আপনি নিজে বলেছিলেন ফোন করবেন, কোনো ফোন করলেন না, তাই আমি ফোনটা করলাম। আমি তোমায় বলেছিলাম চাকরির ব্যবস্থা হলে আমি নিজেই তোমায় ফোন করব। ফোন করিনি মানে চাকরির ব্যবস্থা এখনো হয়নি, এটুকু তুমি বুঝতে পারছো না? চাকরির ব্যবস্থা হয়নি এখনো? মানে আপনি তো টাকা নেওয়ার আগে বলেছিলেন যে চাকরি রেডি আছে, টাকা দিলেই নাকি চাকরি হয়ে যাবে। টাকাটা নিয়ে তো প্রায় 1 মাস হতে চলল, এখনো বলছেন চাকরির ব্যবস্থা হয়নি। দাদা ঠিক করে বলুন তো, তাহলে চাকরিটা কবে পাবো? আর আমি যখন বলেছি তখন চাকরি তুমি ঠিকই পাবে, এত তাড়াহুড়ো করলে হয় না সবেতে। আর শোনো, এতবার ফোন করার কোনো দরকার নেই, আমি ঠিক নিজেই তোমায় ফোন করে নেব। আরে কবে ফোন করবেন সেটা তো বলুন অন্তত। হ্যালো হ্যালো, রেখে দিল। ফোনের দিকে তাকিয়ে নিলয় বুঝতে পারল অপর দিকের মানুষটা ফোন কেটে দিয়েছে। এইভাবেই 2 মাস কেটে গেল, কিন্তু সেই ব্যক্তি নিলয়কে ফোন করল না। এদিকে নিলয় ফোন করলেও আর ফোন ধরে না সে। কখনো ফোন কেটে দেয়, কখনো ফোন সুইচ অফ করে দেয়। নিলয় বুঝতে পারে সে ঠকে গেছে। নিলয় ভেঙে পড়ে কান্নায়। কিরে কিরে বাবা, তোর তোর চাকরিটা কবে হবে? 2 মাস তো হয়ে গেল। তুই যে বলেছিলি টাকা দেওয়ার পর পরই চাকরিটা পেয়ে যাবি, হ্যাঁ? নিলয় কিছু বলতে পারে না, চুপচাপ ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মলয়বাবু বুঝতে পারে কিছু একটা হয়েছে। নিলয়ের সাথে রাস্তায় এক প্রতিবেশীর দেখা হয়। কিরে নিলয়, চাকরি পেয়েছিস? না গো কাকিমা, এখনো পাইনি। সে কিরে, তুই যে বললি টাকা দেওয়ার পরে চাকরিটা পেয়ে যাবি। টাকা ধার নিলি আমার থেকে, সেই জন্য তোকে টাকা ধার দিলাম, তাহলে কি হলো তার? নিলয় কি বলবে বুঝতে পারে না। চাকরিটা তো আমি আর পাবো না। আমি যে একটা ফ্রডের খপ্পরে পড়েছি, কি করে বলবো সেটা তোমায়। কিরে চুপ করে আছিস কেন? হ্যাঁ, তো তোমার টাকাটা আমি শোধ করে দেবো কাকিমা, চিন্তা করো না। এখন আসছি, হ্যাঁ। ঘরের সব দরজা জানালা বন্ধ করে
নিলয় এক মনে চুপচাপ বসে পড়ল। চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কি করে বলবো এখন আমি কি করব? নিজেকে কি শেষ করে ফেলবো? কিন্তু তাহলে আমার মা বাবা, তারা কি নিয়ে বাঁচবে? আর আমি যদি নিজেকে শেষ করে দিই, তাহলে চাকরি পাওয়ার আশায় যে টাকাগুলো আমি ধার নিয়েছিলাম, সেই টাকাগুলো তো বাবা মাকে শোধ করতে হবে। না না না, আমি নিজেকে শেষ করে দিয়ে এইভাবে স্বার্থপরের মতো চলে যেতে পারবো না। কিন্তু এই জীবন রেখেই বা কি করব? এতগুলো টাকা এখন কিভাবে শোধ করব আমি? আমায় পথ দেখাও ঠাকুর, আমায় পথ দেখাও। আমাকে ওই জানোয়ারটার থেকে টাকাটা ফিরিয়ে আনতে হবে, আর ওকে একটা শিক্ষা দিতে হবে, নাহলে ও এরকম আরো অনেক ছেলের জীবন নষ্ট করবে। কিন্তু কিভাবে ওর সাথে যোগাযোগ করব আমি? ফেসবুকে তো আমাকে ব্লক করে দিয়েছে, ফোন নাম্বারটাও চেঞ্জ করে নিয়েছে। তাহলে উপায়? নিলয় ভাবতে থাকে এক মনে। কিছুক্ষণ ভাবার পর নিলয়ের মাথায় একটা বুদ্ধি আসে। আইডিয়া! আমাকে একটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে লোকটার সাথে যোগাযোগ করতে হবে। ওই লোকটার আইডিটা তো আমি জানি, সেই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে মেসেজ করব, ব্যাস। ইয়েস, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এবার দেখি কখন অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করলেই খেলা শুরু। এই তো অ্যাকসেপ্ট করেছে। এবার একটা মেসেজ করি। হাই, আমাকে একটা সাহায্য করতে পারবেন? দেখি এবার কোনো রিপ্লাই দেয় কিনা। সিনকর, মেসেজটা সিনকর। কি সাহায্য? আমি আপনার প্রোফাইলে একটা পোস্ট দেখলাম, আপনি নাকি চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। এটা কি সত্যি? সত্যি বলেই তো পোস্টটা করেছিলাম, মিথ্যা হলে তো নিশ্চয়ই করতাম না। ও, তাহলে আমায় একটা চাকরির ব্যবস্থা করে দিন না। আমার একটা চাকরির খুব দরকার। দেখুন, এইভাবে তো আর হয় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ও আচ্ছা, তো কি লাগবে বলুন। 50,000 টাকা। দেখুন, আমি আপনাকে 1,00,000 দেব। আপনি প্লিজ আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিন। 1,00,000? হ্যাঁ হ্যাঁ, 1,00,000 টাকা। কিন্তু টাকাটা আমি অনলাইন পাঠাবো না, আপনার হাতে দেব। না না, হাতে আমি টাকা নিই না, আপনি অনলাইনেই পাঠাবেন। না 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 না, দেখুন, অনলাইনে আমি পাঠাবো না। আমি এত টাকা দেব, কোন ভরসায় দেব বলুন তো? আপনি একটা জায়গার নাম বলুন, আমি সেই জায়গায় গিয়ে টাকাটা দিয়ে আসবো আপনার হাতে। তারপর আপনি আমাকে চাকরির ব্যবস্থা না হয় করে দেবেন। 1,00,000 টাকা পাওয়ার লোভে সেই ব্যক্তি নিলয়ের কথায় রাজি হয়ে যায়। সে একটা জায়গার ঠিকানা দেয় এবং সেই ঠিকানায় টাকা নিয়ে আসতে বলে নিলয়কে। ওকে, ডান। এবার খেলা হবে। সেদিন বিকালে পুলিশ স্টেশনে যায় নিলয়। পুলিশকে গিয়ে সব কথা জানায় সে এবং পরের দিন পুলিশকে সঙ্গে নিয়ে নিলয় সেই ব্যক্তির দেওয়া ঠিকানায় যায়। আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি এখন ভেতরে যাচ্ছি, আপনারা একটু পরে ভেতরে যাবেন। ঠিক আছে। আপনার টাকাটা নিয়ে এসেছি। হ্যাঁ, আসুন আসুন। নিন, ধরুন। এই হলো আপনার 1,00,000 টাকা। নিলয় হাত থেকে সুটকেসটা সেই ব্যক্তিকে দেয়। আনন্দের সঙ্গে সুটকেসটা খোলে, কিন্তু সুটকেসের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। দেখে সুটকেসের মধ্যে অনেকগুলো ইট। এইসব কি? ঠিক সেই সময় পুলিশেরা সেখানে উপস্থিত হয়। এসব কি? আমি বলছি। পুলিশকে দেখে সেই ব্যক্তি ঘাবড়ে যায়। পুলিশ? পুলিশ কেন আমার বাড়িতে? আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। কি মানে, কি করেছি নাকি আমি? কি করেছেন আপনি জানেন না? মিথ্যা চাকরির আশা দেখিয়ে লোকের থেকে টাকা নিচ্ছেন। আপনার জন্য কত ছেলে সুইসাইড করেছে আপনি জানেন? আবার জিজ্ঞেস করছেন কি করেছেন? লজ্জা করে না আপনার? মিথ্যে, এই সব কথা মিথ্যে। কোনো কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আমি দিচ্ছি। চিনতে পারছেন আমায়? না, ঠিক চিনতে পারছি না, কিন্তু হ্যাঁ, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি।
চিনতে তো না পারারই কথা। আসলে এত ছেলের কাছ থেকে চাকরি দেব বলে টাকা পয়সা নিয়েছেন, তাদের ঠকিয়েছেন, সবার মুখ কি আর মনে রাখা সম্ভব? কে বলুন তো আপনি? এতদিন যাদের চাকরি দেব বলে মাথা খেয়ে টাকা নিয়েছেন, আমি তাদের মধ্যেই একজন। নিলয় ঘোষ। মাস 3 আগে চাকরি দেব বলে যার কাছে 50,000 টাকা নিয়েছিলেন। তারপর তো আর ফোনও ধরেননি, তাকে ফেসবুক থেকেও ব্লক করে দিয়েছেন। মনে পড়ছে? তুমি? তার মানে এইবার তুমি তোমার পরিচয় নকল করে আমার সাথে যোগাযোগ করেছিলে? হ্যাঁ, করতে বাধ্য হয়েছিলাম। না হলে আপনাকে এইভাবে হাতে নাতে ধরতাম কি করে? দিন, এবার চাকরি দেব বলে আমার কাছ থেকে যে 50,000 টাকাটা নিয়েছিলেন সেটা ফেরত দিন। হ্যাঁ, আপনি ওর 50,000 টাকা ফিরিয়ে দিন আর থানায় চলুন। বাকি কথা থানায় হবে। লোক ঠকিয়ে টাকা নেওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। এই না না, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আর কখনো কাউকে ঠকাবো না। প্লিজ এইবারের মতো আমাকে ছেড়ে দিন। আমি ওনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। শুধু ওনার টাকা ফেরত দিলে হবে না। যাদের থেকে টাকা নিয়েছেন এইভাবে তাদের সবাইকে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বাকি কথা ওখানেই হবে। চলুন। এরপর সেই ব্যক্তি নিলয়কে 50,000 টাকা ফিরিয়ে দেয় এবং পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নিলয় বাড়ি ফিরে যেই সব প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের সবাইকে সব টাকা ফিরিয়ে দেয় এবং তাদের সবাইকে সব ঘটনা খুলে বলে। তার বাবা মাকেও সবটা জানায় এবং নিলয় শেষমেশ সব ঘটনা সোশ্যাল মিডিয়াতে সবার সাথে শেয়ার করে এবং এই সমস্ত ফ্রডদের থেকে সাবধান থাকার অনুরোধ করে।